দর্শক, কোটা আন্দোলন এখন জাতিসংঘেরও দৃষ্টি কেড়েছে। এ নিয়ে ঢাকা পোস্ট রিপোর্ট করেছে জাতিসংঘের মুখপাত্রের বরাত দিয়ে। খবরে বলা হচ্ছে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান ঘটনার প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে। এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি। জাতিসংঘ আরও বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। বিক্ষোভে হামলায় 6 শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছি। তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে, যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে। স্টিফেন ডুজারিক বলেন, শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলোকে রক্ষা করা। উল্লেখ্য, রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাতে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে প্রথমে রোকেয়া হলের মেয়েরা শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন। তারা স্লোগান দেওয়া শুরু করেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে মেয়েরা শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। প্রায় 1.5 ঘন্টার বিক্ষোভ শেষে হলে ফিরে যান তারা। এরপর সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে 3 শতাধিক শিক্ষার্থী আহত হয়। রাত 10টার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান। এবং তারপরে গতকালকের পরিস্থিতি দর্শক আপনারা জানেন, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে 6 জন অন্তত এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি থমথমে। আজকে গায়েবানা জানাজা এবং কফিনের কাপড় পরে মিছিলের কর্মসূচি রয়েছে। অন্যদিকে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি মোতায়েন করেছে এবং সকল বেসরকারি, সরকারি এবং স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে। এমন একটি পরিস্থিতি দর্শক। সুতরাং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে নজর রাখছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।